খুলনা জেলার ফুলতলা উপজেলায় শতাধিক নার্সারি রয়েছে। আমরা এমন একজন নার্সারির স্বত্বাধিকারীর সাথে কথা বলছি, সর্দার আব্দুস সালাম। তিনি তার এই ফুলতলায় একটি বিশাল আকারের নার্সারি গড়ে তুলেছেন। তিনি শুরুটা কিভাবে করেছিলেন সে বিষয়ে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ইনশাল্লাহ ভালো আছে। আচ্ছা ভাই, আপনার নার্সারির শুরুটা যদি একটু বলেন। শুরুটা প্রথম আছে অল্প থেকে শুরু, এখন অল্প থেকে শুরু হয়ে এখন অনেক হয়ে গেছে, বিস্তারিত লাভ করেছে। নার্সারি আসলে এলাকার কৃষি সমৃদ্ধির জন্য কতটা উপযোগী যদি একটু বলেন। অনেক উপযোগী, এর থেকে আপনার অনেক শ্রমিক কাজ করতেছে, অনেক শ্রমিকের জীবিকা নির্বাহ করতেছে। বিভিন্ন ভ্যানলা থেকে শুরু করে পিক আপ ট্রাক বিভিন্ন ধরনের অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে। আচ্ছা, আপনার এখানে কি ধরনের গাছ রয়েছে একটু? আমাদের এই জায়গায় ফলজ, বনজ, ঔষধি, শোভাবর্ধন সব রকমেরই গাছ আছে, বিশ্বের বিভিন্ন ধরনের গাছ আছে। একটা আদর্শ নার্সারি যদি গড়ে তুলতে হয় তাহলে এই কি কি দিকে খেয়াল রাখতে হয়? আদর্শ নার্সারি গড়ে তুলতে হলে তার পরিচর্যা, গাছ তো শুধু রোপণ করলে হবে না, তার পরিচর্যা করতে হবে। কোন সময় কোন ওষুধ লাগবে, কোন সময় কতটুকু পানি লাগবে, সবগুলো টেক কেয়ার করা লাগবে। আপনার এখানে যে গাছগুলো আছে সেগুলো কি কলমের গাছ? কলমের গাছ আছে, বীজের গাছ আছে, সব ধরনের গাছ আছে। আচ্ছা, সবচেয়ে দামি কোন গাছটা আছে এবং সবচেয়ে কম দামি কোন গাছটা আছে? সবচেয়ে দামি আছে মাম্মি সবেদা আছে, অ্যাভোকাডো আছে, ডোরিয়ান আছে, পার্সিমন আছে। এগুলো একটা মূল্য কত? একটা মূল্য 20,000, 30,000, 50,000 বিভিন্ন রকম। আর সর্বনিম্ন? সর্বনিম্ন আছে 20 টাকা, 30 টাকা এরকম। আচ্ছা, আপনার এখান থেকে কোন ধরনের কাস্টমার এখান থেকে আপনাদের? আমাদের সব ধরনেরই কাস্টমার আছে, ছোট কাস্টমারও আছে, বড় কাস্টমারও আছে। আচ্ছা, ছাদ বাগানের জন্য নার্সারি কতটা উপযোগী? ছাদ বাগানের জন্য খুবই উপযোগী এইসব কলমের গাছের জন্য। কৃষি অফিস আছে আপনাদের এখানে? জি। ওনারা কি আপনাদের সাথে যোগাযোগ জি, করে? আমাদের যোগাযোগ করে, বিভিন্ন পরামর্শ নেয় ওনাদের কাছ থেকে আমরা। আচ্ছা, সাধারণত রোগ বালাই কি হয় নার্সারিতে? প্রচুর রোগ বালাই হয়, তখন আপনারা কি করেন? তখন আমরা বিভিন্ন রকম ওষুধ ব্যবহার করি।